টানা ২-১ দিনের অবিরাম বর্ষণে জনপ্লাবন গোটা তেলিয়ামুড়া পৌর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ড এলাকা। খোয়াই নদীর জল ঊর্ধ্বমুখী। দলে দলে মানুষ আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরগুলিতে। সাধারণ মানুষদের বাড়ি থেকে আনার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের সহযোগিতায় নামানো হয়েছে বেশ কয়েকটি নৌকা। এখন পর্যন্ত তেলিয়ামুড়া পৌর এলাকায় মোট ৫টি শরণার্থী শিবির খোলা হয়েছে। টানা বর্ষণের জেরে বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ল জাতীয় সড়কে। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। ঘটনা মঙ্গলবার ভোররাত নাগাদ থানাধীন পুলিনপুর এলাকায় জাতীয় সড়কে। ৩ দিনের লাগাতার বৃষ্টির কারণে পুলিনপুর এলাকায় জাতীয় সড়কে বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে। এতে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। ফলে আটকে পড়ে দুই ধারের যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি। দুর্ভোগের শিকার হয় যাত্রী সহ চালকরা। আটকে পড়ে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা পর গাছ কেটে রাস্তা পরিষ্কার করার পর পুনরায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। অ্যাকচুয়ালি আমরা যেহেতু রাত্র থেকে এটা শুরু হয়েছে এবং দুদিনের ভারী বর্ষণ চলছে, গতকালকে সারা দিনেই বর্ষণ হয়েছে, তার ফলে যেই বন্যা বা প্লাবিত অঞ্চলের যে পরিমাণটা সেটাও বেড়ে গেছে। এবারকার সময়ে আপনারা জানেন আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার এখানে ৮, ৯, আমাদের ৭, ৩, ৪, ৫ এই এলাকাগুলি, অত্র এলাকাগুলি সম্পূর্ণভাবে স্লাম এলাকাগুলি বিশেষ করে জলের নিচে চলে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের বিধায়িকার নির্দেশে আমরা যারা আছে, আমরা যুব মোর্চার থেকে ধরে সমস্ত অংশে লোকেরা, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মাঠে আছে। এখন পর্যন্ত তারা রেস্কিউ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রশাসন থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পাঠিয়েছে, আমাদের ফায়ার সার্ভিসের টিম এসেছে, আমাদের ইতিমধ্যে ওনারা কাজ করছেন এবং আমাদের হসপিটালকে কাজে লাগানো হয়েছে, তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে চিকিৎসা পরিষেবার জন্য। এবং এখন পর্যন্ত আমরা ৬ থেকে ৭টি আমরা ছোট বড় মিলে আমরা সেন্টারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।